উত্তাল শাহবাগ, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবা দাসের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চ। বুধবার বিকাল 4টা থেকে শাহবাগ জাতীয় ঘরের সামনের রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। সন্ধ্যা 7:30টার পরেও তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর। সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা, লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা, ক্ষমতা না জনতা জনতা জনতা, দালালি না রাজপথ 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 ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শাহবাগে উপস্থিত ছাত্র জনতাকে। সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, গতকালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ার গ্যাস এমনকি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেনি, কিন্তু তারপরেও পুলিশের উপরে আগে থেকেই হামলা করা হয়েছে, তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, গতকালকে শাহবাগীরা গিয়েছিল ধর্ষকদের শাস্তির দাবিতে, কিন্তু তারা স্লোগান দিয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তাই এখান থেকে বুঝতে হবে পুলিশের ওপর হামলাকারী শাহবাগের কসাই ও দেশদ্রোহী লাকী আক্তার। এ সময় তিনি আরও বলেন, আমরা আজকে এখন থেকেই শাহবাগে অবস্থান নিচ্ছি, আমরা এখানেই ইফতার করব, আমরা রাস্তা অবরোধ করব না, কিন্তু এই লাকী আক্তার সহ অন্যান্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এমন সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 5 দফা দাবি জানান প্ল্যাটফর্মটির মুখপাত্র শরীফ ওসমান হাদী। দাবিগুলো হচ্ছে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 90 দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে মব সৃষ্টিকারী হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এরপর শাপলা চত্বরের কসাই লাকী আক্তার ও অন্যান্যদের গ্রেপ্তার করে 2013 সালের শাহবাগের সব ষড়যন্ত্র জনগণের সামনে উন্মোচন করতে হবে। জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা চত্বর সহ সব গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এমন 5টি দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।